রেসলম্যানিয়া 41 দরজায় করা নাড়ছে, আর ম্যাচগুলো মোটামুটি কনফার্ম। এটা ডাব্লিউডাব্লিউই এর প্রথম শো, যেখানে ডাব্লিউডাব্লিউই নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বব্যাপী শো দেখাবে। আর এই নেটফ্লিক্সের সঙ্গে তাদের চুক্তি হয়েছে 10 বছরের। ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া 41 আয়োজন করছে লাস ভেগাসে, যেটা 1993 সালের পরে প্রথম শো। তাই বলা যায় লম্বা সময় বিরতির পরে লাস ভেগাসে ফিরেছে ডাব্লিউডাব্লিউই। এই শো অনুষ্ঠিত হবে 20 ও 21 এপ্রিল। শুরুর সময় ভোর 5টা। এবার আমরা ম্যাচগুলোর বিষয়ে কথা বলি। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হবে দ্য ওয়ার রাইডার্স, আর তাদের বিপক্ষে খেলবে দ্য নিউ ডে। দুই টিমের মেম্বারদের দিকে তাকালে ম্যাচের কন্ডিশন বোঝা যায়। মানে দুই পক্ষ সমান সক্ষমতা সম্পন্ন নয়। এক পক্ষ স্কিলফুল আর আরেক পক্ষ শারীরিকভাবে এগিয়ে। ম্যাচটা যথেষ্ট ভালো হবে আশা করা যায়, আর আমরা একটা সন্তোষজনক ম্যাচ উপহার পাব। ম্যাচটা অবশ্য মাঝামাঝি মানের হলেই যথেষ্ট। এই ম্যাচের বিজয়ী হিসেবে দ্য ওয়ার রাইডার্সকে এগিয়ে রাখা হয়েছে। কারণ হলো এই দলটা শুরু থেকেই তেমন কিছু অর্জন করেনি, আর চ্যাম্পিয়নশিপও অর্জন করেছে খুব অল্প দিন। তাই আশা করা যাচ্ছে তাদেরকে আরও কিছুদিন চ্যাম্পিয়ন রাখবে ডাব্লিউডাব্লিউই। আর এটা করা হলে তাদেরকে ভালোভাবে সামনে আনতে অনেক সুবিধা হবে। রে মিস্টেরিও এবং ইআই গ্র্যান্ডে আমেরিকানো, তারা মুখোমুখি হবে সিঙ্গেল ম্যাচে। এই ম্যাচের মধ্যে ভালো রকমের স্কিল দেখব আমরা। ম্যাচটার বিজয়ী হিসাবে এগিয়ে রাখা হয়েছে রে মিস্টেরিওকে। বিজয়ের জন্য আলাদা কোনো কারণ নেই, তবে রে মিস্টেরিও এই ম্যাচটার হারের কোনো কারণ নেই। ম্যাচ শেষে হয়তো আমেরিকানোর মুখোশ খুলে ফেলা হবে। বলে রাখা ভালো যে আমেরিকানো হলো সাবেক চাঁদ গ্যাবেল। এখন এখানে যদি আমেরিকানোর মাস্ক খুলে ফেলা হয়, তাহলে সেখানে রে মিস্টেরিওকে বিজয়ী হিসাবে এগিয়ে রাখা হবে। আর যদি কোম্পানি মনে করে যে আমেরিকানোকে দিয়ে আরও লম্বা সময় কাজ করাবে, মানে মাস্ক ক্যারেক্টারে, তাহলে সেখানে আমেরিকানোকে জেতানো খারাপ সিদ্ধান্ত হবে না। জেট কার্গিল এবং নাওমি মুখোমুখি হবে সিঙ্গেল ম্যাচে। কার্গিল ফিরে আসার পরে দুইজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, আর ট্যাগ হিসেবে ম্যাচও খেলেছে। তবে সেই বন্ধুত্ব টিকে থাকেনি, কেননা নাওমি হিল হিসাবে সামনে এসেছে। ম্যাচের মধ্যে দারুণ স্কিল দেখব এমনটা আশা করছি। ম্যাচের বিজয়ী হিসেবে এগিয়ে রাখা হয়েছে জেট কার্গিলকে। এলএ নাইট এবং জ্যাকব ফাতু মুখোমুখি হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এলএ নাইটকে ভালোভাবে ব্যবহার করছে কোম্পানি, আর এখন যথেষ্ট মানসম্মত গল্পে যুক্ত করা হচ্ছে তারকাকে। অপরদিকে জ্যাকব ফাতু অল্প সময়ে ডাব্লিউডাব্লিউইতে আগমন করলেও হিল হিসাবে তার অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। সব মিলিয়ে দুই রেসলার যেহেতু ভালো মানের, তাই ম্যাচের মধ্যে ভালো কিছু উপভোগ করব। এই ম্যাচে ফাতুর টিম মেম্বারদের আগমন ঘটতে পারে, আর ফাতুকেই জেতানো হতে পারে এই ম্যাচটা। টিফানি স্ট্র্যাটন ভার্সেস শার্লেট ফ্লেয়ার, তারা মুখোমুখি হবে ডাব্লিউডাব্লিউই উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচে। টিফানির জন্য ভালো সিদ্ধান্ত হিসেবে তাকে চ্যাম্পিয়ন করা হয়েছিল, আর বর্তমানে খুব ভালো কাজ করানো হচ্ছে। রিং এবং মাইক উভয় ক্ষেত্রে দারুণ কাজ করছে সুন্দরী তারকা। অপরদিকে শার্লেট ফ্লেয়ার পরীক্ষিত এবং যে কোনো সময় চ্যাম্পিয়নশিপের একমাত্র দাবিদার। মানে অপর রেসলারের যা কিছুই ঘটুক, শার্লেট ফ্লেয়ার বরাবরই চ্যাম্পিয়ন হয়। শার্লেট ফ্লেয়ারের কাজ কিন্তু দারুণ, আর কোম্পানির খুব প্রিয় তারকা। এই ম্যাচটা দারুণ একটা ম্যাচ হবে এমনটাই আশা করছি। ম্যাচের বিজয়ী হিসেবে সঠিক সিদ্ধান্ত হবে যদি সেখানে টিফানিকে জেতানো হয়, কেননা সে চ্যাম্পিয়ন হয়েছে অল্প সময়, আর ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করছে। তবে মনে হয় না এখানে তাকে চ্যাম্পিয়ন রাখা হবে। এখানে সম্ভবত শার্লেটকে বিজয়ী দেখানো হবে, কেননা কোম্পানির প্ল্যান তাকে আবার চ্যাম্পিয়ন করা এবং কোম্পানির সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ তাকে দিয়ে অর্জন করানো। জেউসো এবং গান্থার মুখোমুখি হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এই ম্যাচের গল্প অনেক আগে থেকেই শুরু, তবে জেউসো রয়্যাল রাম্বল জেতার পরেই ম্যাচটা কনফার্ম হয়ে যায়। গুন্থার সেই তারকা যাকে ঘিরে ফ্যানদের মধ্যে আগ্রহ আছে এবং কোম্পানির সুনজর বিদ্যমান। আর সে কিন্তু খারাপ রেসলার নয়, বরং প্রথম পর্যায়ের পারফর্মার। সে এনএক্সটিতেও দারুণ সফল এবং মেইন রোস্টারেও। এদিকে অপ্রত্যাশিতভাবে জেউসো রাম্বল জিতে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পায়। তবে কোম্পানি কিন্তু তাকে দারুণ বুকিং দিয়েছে, আর সে এখন খুবই ফ্যান ফেভারিট। যাই হোক, এখন সে টপ পর্যায়ের তারকা, আর এই ম্যাচটা অসাধারণ হবে এমনটাই আমরা আশা করছি। ম্যাচটা যদি 5 স্টার রেটিংয়ের হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। ম্যাচের বিজয়ী হিসেবে এগিয়ে রাখা হয়েছে জেউসোকে, কেননা এটা না জিতলে গল্পের সঙ্গে ফলাফল মানানসই হবে না। আর রাম্বল জিতে চূড়ান্ত ব্যর্থ হবে জেউসো, যেটা তার ফিউচারকেই নষ্ট করে দেবে। মেইন ইভেন্টের ম্যাচ হিসেবে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে মুখোমুখি হবে রোমান রেইনস, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স। এই ম্যাচটা মেইন ইভেন্টে আয়োজন করার ফলে প্রথমবারের মতো মেইন ইভেন্টে ম্যাচ পেল পাঙ্ক। এই ম্যাচের গল্প প্রথমে পাঙ্ক এবং রলিন্সের মধ্যে ছিল, পরে রলিন্সের আক্রমণের কারণে রোমেন এই ম্যাচে যুক্ত হয়। এই ম্যাচের 3 তারকা টপ কার্ডের এবং পারফর্মের দিক দিয়ে কেউ কাউকে ছাড়িয়ে যাওয়ার মতো নেই। ম্যাচটা দারুণ হবে এবং সবার কাছেই উপভোগ্য হবে। এই ম্যাচে রোমান রেঞ্জের পক্ষে কাজ করবেন না পল হেইম্যান, তিনি কাজ করবেন পাঙ্কের পক্ষে।
ম্যাচের বিজয়ী হিসেবে প্রথমে ভাবছিলাম হয়তো পাংকেই বিজয়ী করা হবে, কেননা সে প্রথম মেইন ইভেন্ট পাচ্ছে, আর তাকে জয়ী করা হলে সেখানে একটা আকর্ষণ থাকবে। তবে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে রোমান রেইঞ্জও এই ম্যাচটা জিততে পারে। মানে পাঙ্ক এবং রলিন্সের লড়াইটাই ম্যাচটার মুখ্য বিষয়, আর সেটাকে কাজে লাগিয়ে জিতে যাবে রোমেন। ইও স্কাই, বিয়াঙ্কা বেলায়ের এবং রিয়া রিপ্লে খেলবে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এই ম্যাচের দুই তারকা মানে বেলায়ের এবং রিয়া রিপ্লে দারুণ শক্তি প্রদর্শন করে। অপরদিকে ইও স্কাই কিন্তু টেকনিক্যালি ভালো। ম্যাচটা মূলত দুজনের মধ্যেই হবে, যদিও চ্যাম্পিয়নশিপ ম্যাচ আর ইও স্কাই হলো চ্যাম্পিয়ন। তারপরেও সে মূলত বাকি দুইজনের ওপর ভর করেই ম্যাচটা জেতার চেষ্টা করবে। মানে বেলায়ের এবং রিয়া রিপ্লের মধ্যে দারুণ লড়াই হবে, আর এই দুইজনের লড়াইয়ের সুযোগ নেবে ইও, আর সেই হবে চ্যাম্পিয়ন। লিভ মর্গান এবং রাকুল রড্রিগেজ, তাদের বিপক্ষে খেলবে বেইলি এবং লিরা। তারা মূলত মুখোমুখি হবে ডাব্লিউডাব্লিউই উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এই ম্যাচটা খুব ভালো হবে এমনটা আশা করছিই না। বিজয়ী হিসেবে যারা চ্যাম্পিয়ন তারাই চ্যাম্পিয়নশিপ ধরে রাখবে এমনটাই মনে হয়। আবার অল্প সময়ের জন্য পরিবর্তন করা হতে পারে। এজি স্টাইলস এবং লগান পল মুখোমুখি হবে সিঙ্গেল ম্যাচে। এই ম্যাচ খুব ভালো হবে, বিশেষ করে লগান পল যেরকম কাজ করছে তাতে তার প্রশংসা করতেই হয়। আর এজি স্টাইলস তো এমনিতেই লিজেন্ড। দুজনের এই ম্যাচটা খুব ভালো হবে এটা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচটা লম্বা সময় নেবে আর বহু নাটকীয় ঘটনা দেখব এমনটাই আশা করছি। ম্যাচের বিজয়ী হিসেবে অবশ্য লগান পলকে এগিয়ে রাখা হয়েছে। ব্রন বেকার, পেন্টা, ফিন ব্যালর এবং ডোমিনিক মিস্টেরিও, এই চারজন মুখোমুখি হবে ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে। এই ম্যাচের তিনজন রেসলার মানে ডোমিনিক, পেন্টা এবং ফিন ব্যালর, এই তিনজনই স্কিলফুল, আর ব্রন বেকার তো দানবীয়। ম্যাচটা সার্বিকভাবে ভালো হবে এমনটা আশা করতে পারি। স্কিল এবং শারীরিক প্রদর্শনী তো অবশ্যই দেখব। রিংয়ের মধ্যে লড়াই হবে মূলত দুই ভাগে, এমনটাই আশা করছি। একদিকে পেন্টা এবং ব্রন ব্রেকার, আরেকদিকে ফিন ব্যালর এবং ডোমিনিক মিস্টেরিও। এই দুই পক্ষের বিষয়টাই নজর কাটতে পারে। এই ম্যাচের বিজয়ী হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রন ব্রেকারকে এগিয়ে রাখা হয়েছে, তবে ওটসে কিন্তু এগিয়ে রাখা হয়েছে ডোমিনিককে। ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকিন্টায়ার মুখোমুখি হবে সিঙ্গেল ম্যাচে, আর ম্যাচের টাইপ হলো সিন সিটি স্ট্রিট ফাইট ম্যাচ। এই ম্যাচের দুই তারকা খুব ভালোভাবে নিজেদের তুলে ধরে আর শারীরিকভাবে দুজনেই এগিয়ে। ম্যাচে আমরা স্কিল এবং শারীরিক কারিশমা দেখব এমনটা আশা করা যায়। একই সঙ্গে ম্যাচটা রক্তাক্ত ম্যাচ হতে পারে। যদি ম্যাচে সময় দেওয়া হয় তাহলে প্রতিটা মুহূর্তই উপভোগ্য হবে। এই ম্যাচের বিজয়ী হিসেবে ড্রু ম্যাকেন্টায়ারকে এগিয়ে রাখা হয়েছে, কেননা প্রিস্টের চেয়ে ড্রুকে কোম্পানির বেশি গুরুত্ব দেওয়া উচিত। মেইন ইভেন্টে মুখোমুখি হবে কডি রোডস এবং জন সিনা। এই ম্যাচে তারকাদের বর্তমান অবস্থান এবং সামর্থ্য নিয়ে কারো কোনো সন্দেহ নেই, আর সেটা নিয়ে বলার কিছুই নেই। ম্যাচের গল্পটা লম্বা সময়ের, তবে সিনার জন্য ম্যাচের সিদ্ধান্ত হুট করেই নেওয়া। গল্পের মধ্যে সিনা একদম পুরোপুরি শেষ করে দিয়েছেন কডি রোডসকে, বিশেষ করে প্রোমোতে। ম্যাচটা নিঃসন্দেহে ভালো হবে এবং ম্যাচের বিজয়ী হিসাবে এগিয়ে রাখা হয়েছে জন সিনাকে। বলা হচ্ছে কোম্পানির শেষ বছর তাকে চ্যাম্পিয়ন করে ফ্লেয়ারের রেকর্ড ভাঙতে চায়, আর সেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই তারকা। ভিডিওর সব রিউমার কিন্তু নিজস্ব, কোম্পানি তাদের প্ল্যান অনুসারে যে কাউকেই জেতাতে পারে, আর রিউমার বদল হওয়া খুবই স্বাভাবিক। ধন্যবাদ।